এসআইআর নাম করে নির্বাচন কমিশন কার নির্দেশে বিজেপি না তৃণমূল আমি বলতে পারবো না যে সমস্ত তুগলকি আচরণ করছে এবং তাতে মানুষের ক্ষোভটা আরো বৃদ্ধি পাচ্ছে। তবে আমি মনে করি যে ক্ষোভ তার থেকে আন্দোলন এটা গণতান্ত্রিক পদ্ধতি, আন্দোলন আর নৈরাজ্য এক নয়। তবে অতীতের কিছু উদাহরণ দিলেন, আজকে যে আন্দোলন হয়েছে আমি জানি না যে তাতে কোথাও ভাঙচুর সরকারি সম্পত্তি পোড়ানো এটা হয়েছে কিনা, কিন্তু সাংবাদিকদের যে আক্রান্ত হয়েছে এটা অত্যন্ত নিন্দাজনক ঘটনা। তবে এই কয়েকদিন আগেই 15 তারিখ দেখলাম বিজেপি তারা আবার এসআইআর দাবিতে বাঁকুড়া সেখানে একটা জাতীয় সড়ক অবরোধ করেছেন। রাস্তা অবরোধ, ট্রেন অবরোধ অনেক সময় মানুষের স্বাভাবিক রিয়াকশনে হয়। আর নৈরাজ্যকে আন্দোলনের চেহারা দেওয়া এটা রাজ্যের মুখ্যমন্ত্রী শিখিয়েছেন, অনেক সময় তার ঠেলা আমরা টের পাচ্ছি। আর বিশ্বনাথদা বলেছেন যে সাংবাদিক পেটানোর ট্র্যাডিশনটা পশ্চিমবাংলায় নতুন নয়। 2015 সালে বিধাননগর পৌর কর্পোরেশনে তৃণমূল যখন দেদার ছাপ্পা মারছিল তখন সাংবাদিকরা এবিপি আনন্দের সাংবাদিক সহ খবর করতে গেছিল, তাদের বেধারক পেটানো হয়েছিল। ওয়াকফ আন্দোলনের কথা আপনি বলছিলেন, দুটো জিনিস বললেন না সায়নদীপ। এক হচ্ছে যে স্বতঃস্ফূর্ত বললে অনেক সময় রেল অবরোধ হয়, দিনের পর দিন বছরের পর বছর সিটু কলা গাছ ফেলে রেল অবরোধ করেছে, সেটা স্বতঃস্ফূর্ত নয়, সেটার পিছনে একদম নিখাদ রাজনীতি আছে। আর শুধু 2011 পরবর্তী সময় সাংবাদিক পেটানো হয়েছে তার নয়, বাম আমলেও বহুবার সমস্ত সংবাদ মাধ্যমের সাংবাদিকরা কখনো না কখনো প্রহিত হয়েছে। এই সাংবাদিক পেটানো নিয়ে আপনার অভিজ্ঞতা, বুদ্ধদেব ভট্টাচার্যের কথা আপনি বলেছেন, আমি আর তার মধ্যে ঢুকতে চাইছি না, এখানেই বলেছি। ভালো আমার ওটাকে মনে করিয়ে দিলাম, নিশ্চয়ই আমার থেকে আপনার এই ব্যাপারে অনেক বেশি ওয়াকিবহাল। আমার কথা হলো যে পুলিশ পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণ করবে? পুলিশ তো সেবাশ্রয়ের আশ্রয় গেছে, 3000 পুলিশ ওখানে পাঠিয়েছে, আর বাকি পুলিশগুলো তৃণমূলের চামচা বেলচা নেতাদের বডিগার্ড হিসেবে ব্যাগ বইতে ব্যস্ত। মুখ্যমন্ত্রী যখন ফাইল পাচার করে তখন যদি ডিজিপি এবং কলকাতার পুলিশ কমিশনার সেই পাচারের কাজে যুক্ত থাকেন তখন পুলিশের থেকে এর থেকে বেশি আর কিছু প্রত্যাশা থাকে না।